প্রতিশ্রুতি ভঙ্গ করে রক্তগঙ্গা তৈরির উন্মত্ত নেশায় বুঁদ ইসরায়েল। নেতানিয়াহুর ইচ্ছা মোতাবেক যখন খুশি তখনই আগ্রাসন চলছে গাজায়। সবশেষ হামলায় প্রাণহানি ৫০০ ছুঁই, যার অধিকাংশই নারী ও শিশু। গাজার এই দুর্দিনে চুপ করে বসে থাকতে পারে না উপত্যকার রক্ষাকর্তা হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি এমন এক পদক্ষেপ নিল যা বিশ্ব মানচিত্র থেকে বিলীন করতে পারে ইসরায়েলের অস্তিত্ব। এবার বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে গণবিক্ষোভের ডাক দিয়েছে হামাস। মঙ্গলবার এ সম্পর্কিত বিবৃতি প্রকাশ করে সংগঠনটি, যেখানে বিশ্বের সকল স্বাধীন নাগরিকদের ফিলিস্তিনের প্রতি সংহতির আহ্বান জানানো হয়। জনগণকে ঐক্যবদ্ধ হবার পাশাপাশি গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বের সকল মার্কিন ও ইসরায়েলি দূতাবাসের সামনে গণবিক্ষোভের কর্মসূচি দেওয়া হয়েছে। হামাসের পক্ষ থেকে গণবিক্ষোভে অংশ নেয়ার সময় ফিলিস্তিনি পতাকা বহনের আহ্বান জানানো হয়েছে। এর মাধ্যমে উপত্যকায় গণহত্যা বন্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চাপ অনুভব করবে বলে মনে করছে সশস্ত্র সংগঠনটি। এদিকে হামাসের পাশাপাশি জ্বলে উঠেছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। ইয়েমেনের সশস্ত্র সংগঠনটি ৭২ ঘণ্টার মধ্যে চতুর্থবারের মতো হামলা চালিয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানের ওপর। হুথির মুখপাত্র এক বিবৃতিতে জানান, ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিবাদে লোহিত সাগরে অবস্থান করা মার্কিন রণতরীতে চালানো হয়েছে হামলা। এই হামলায় হ্যারি ট্রুম্যানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বেশ কিছু জাহাজ। বিদ্রোহী গোষ্ঠীটির দাবি, ইয়েমেনে হামলার প্রস্তুতি গ্রহণকালে শত্রুপক্ষের গতিবিধি শনাক্ত করে হুথি সেনারা। এ সময় বেশ কয়েকটি ক্রুজ মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়। এর আগে সপ্তাহের শুরুতে একটি নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে হুথিদের বিরুদ্ধে অপ্রতিরোধ্য প্রাণঘাতী শক্তি মোতায়েনের নির্দেশ দেন তিনি। মূলত লোহিত সাগর দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে নেওয়া হয় এই সিদ্ধান্ত। তবে ঘোষণার পরই ইয়েমেনের বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে বোমাবর্ষণ করতে শুরু করে মার্কিন বিমান বাহিনী। এই হামলায় প্রাণহানি অর্ধশত ছাড়িয়েছে। ২০২৩ সালের অক্টোবরে অপারেশন আল আকসা ফ্লাড শুরুর পর থেকে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। সংগঠনটির প্রধান আব্দুল মালিক আল হুথির নির্দেশে অসংখ্যবার হামলা চালানো হয় ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায়। এছাড়াও ইসরায়েলের অর্থনীতি পঙ্গু করতে লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েলি জাহাজ বন্দির তথ্যও পাওয়া গেছে।